হত্যাকারীদের বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে আজ আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায়। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে 3 দফা দাবিতে ঠাকুরগাঁও যে জুলাই যোদ্ধা আহত নিহত পরিবার যে এই ব্যানারে ঠাকুরগাঁয় 3 দফা দাবিতে আজকে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আপনাদেরকে তাদের যে 3 দফা রয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন সেটি ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের যে দলগত বিচারের বিধান সেটি যুক্ত করতে হবে এবং কি জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি জারি করতে হবে দ্রুত সময়। আমরা লক্ষ্য করেছি যে জুলাই যারা যোদ্ধা ও আহত নিহত যে পরিবার রয়েছে তারা এখানে এসেছেন এবং এই যে এই বিক্ষোভ এবং মানববন্ধন সেখানে এবং এখানে তারা আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলতে চাবো যে আসলে আপনাদের যে আজকে আন্দোলন সেই আন্দোলন বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন, দাবিগুলো কি কি যদি একটু বলতেন। আসলে আমাদের দাবিগুলো, প্রথম দাবি হচ্ছে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। আমরা এই 3টি দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। তো এই মানববন্ধন সকলের চাওয়া, জনগণের চাওয়া। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এই সুযোগ তারা হারিয়েছে, আমরা এই সুযোগ আর দ্বিতীয়বার তাদেরকে দিতে চাই না। আমরা চাই না কোনো ফ্যাসিবাদ সরকার নতুন করে তৈরি হোক। আওয়ামী লীগ যে গুণ আর দমন নিপীড়নের রাজনীতি করেছে, এই রাজনীতির যে তারা অপব্যবহার করেছে, যে ক্ষমতার অপব্যবহার করেছে, আমরা তার বিচার চাই। এবং জুলাই যোদ্ধার যত পরিবার, আহত নিহত পরিবার, সবাই এই বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি। আমরা আমাদের সাথে সংহতি প্রকাশ করে সর্বস্তরের জনগণ আমাদের সাথে দাঁড়াবে, আমরা এই আশাই প্রকাশ করি। ধন্যবাদ। যেমনটি উনি বলছেন, আপনি শুনছিলেন যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ সেটি দ্রুত সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং কি যারা অপরাধী তাদের দ্রুত বিচারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন আজকের এই বিক্ষোভকারীরা। এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে মানববন্ধন সেখান থেকে সর্বোচ্চ।